এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গুড মর্নিং ফ্রম মক্কা। আই হোপ তোমরা যেখান থেকে আমার আজকের ব্লগটা দেখছো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। ইতিমধ্যে আমি তোমাদের সঙ্গে আমাদের উমরা জার্নি মক্কার ব্লগটা শেয়ার করেছি, আর আজকে আমরা যেতে যাবো ইনশাল্লাহ। অলরেডি এখন সকাল 11:30 বেজে গিয়েছে। মক্কা থেকে বের হওয়ার আগে ভাবলাম তোমাদের সঙ্গে আমাদের হোটেলের উইন্ডো ভিউটা একটু শেয়ার করা যাক। যেমনটা আমি তোমাদের সঙ্গে অলরেডি শেয়ার করেছি, আমাদের মক্কার হোটেলটা খুবই ভালো লোকেশনে ছিল। হোটেলের নিচে সমস্ত মল রয়েছে, আর মাত্র 5 মিনিট হেঁটে গেলেই মসজিদুল হারাম। মক্কা মদিনাতে গেলে মসজিদের কাছাকাছি হোটেল নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। এতে করে আপনার টাইম এনার্জি দুটাই সেভ হবে ইনশাআল্লাহ। বাট আনফর্চুনেটলি এখন আমরা এই হোটেলটাতে স্টে করছি না, আমরা এখনই চেক আউট করবো, কারণ আগামী অল্প কিছু সময়ের মধ্যেই আমরা জেদ্দার জন্য রওনা দিব ইনশাআল্লাহ। ঘুম থেকে উঠে রেডি হয়ে আমরা যেতে যাওয়ার উদ্দেশ্যে রওনা করছি। ব্রেকফাস্টটা ইনশাআল্লাহ পথেই করে ফেলবো। প্রথমে আমরা মিসফালা পার্কিংয়ে চলে আসি, যেখানে আমাদের গাড়ি রাখা ছিল। মিসফালা পার্কিংটাও কিন্তু হোটেল থেকে মাত্র 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স ছিল। এখান থেকে এখন পার্কিং পেমেন্ট কমপ্লিট করেই আমরা জেদ্দার উদ্দেশ্যে রওনা করে দিচ্ছি। আজকে আমাদের প্ল্যান আছে আমরা সারাদিন জেদ্দাতেই স্টে করব, তারপর রাত্রেবেলা মদিনার উদ্দেশ্যে রওনা করবো ইনশাআল্লাহ। আজকে আমাদের জেদ্দার রেড সি বিচে যাওয়ার ইচ্ছা আছে, সেই সঙ্গে আমাদের রিলেটিভসের সঙ্গেও মিট করতে হবে। এই জন্য আমরা একটু আর্লি রওনা করেছি। যদিও আমরা আজকে যেখানে যাচ্ছি জেদ্দা খুবই সুন্দর একটা সিটি, কিন্তু আমাদের মক্কা ছেড়ে একদমই যেতে ইচ্ছা করছে না। মক্কা আমার খুবই ভালো লাগে, আমার খুবই খুবই পছন্দের জায়গা। আই উইশ আমি আরও কয়েকটা দিন মক্কাতে থাকতে পারতাম, বাট আনফর্চুনেটলি সেটা পসিবল হচ্ছে না আমাদের এবার। মক্কা থেকে আমাদের জেদ্দা যাওয়ার পথের রাস্তাটাও খুবই সুন্দর ছিল। যাওয়ার পথে পাহাড়ি রাস্তা পড়েছে, তারপর গাছপালায় ঘেরা রাস্তা পড়েছে, সিটি পড়েছে, আর এই সেই বিখ্যাত কুরআন গেট, যেটা কিনা জেদ্দা থেকে মক্কা যাওয়ার পথে কিংবা মক্কা থেকে জেদ্দা আসার পথে পড়ে। যাওয়ার পথে আমাদের কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামটাও চোখে পড়লো। 2034 ফিফা ওয়ার্ল্ড কাপটাও কিন্তু সৌদি আরবে হোস্ট করার প্ল্যান করেছে, যেটার উদ্দেশ্যে সম্পূর্ণ নতুন একটা সিটি কনস্ট্রাকশনের কাজ চলছে, নিয়ম সিটি। তার পাশাপাশি সৌদি আরবের বড় বড় শহর জেদ্দা, রিয়াদ, আভা, আল খোবার, এই সিটিগুলো ফিফা ওয়ার্ল্ড কাপে সহযোগিতা করবে বলেই ধারণা করা হচ্ছে। আপাতত গুগলের তথ্য মোতাবেক এতটুকু প্ল্যানই জানা গিয়েছে। ফিউচারে যেটা হবে সেটা তো দেখাই যাবে ইনশাল্লাহ। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমরা মক্কা প্রভিন্সের সবচাইতে বড় শহর জেদ্দাতে প্রবেশ করে ফেলেছি। রিয়াদের পরে জেদ্দাই কিন্তু সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম শহর। জেদ্দা হচ্ছে সৌদি আরবের কমার্শিয়াল সেন্টার, অ্যাজ উই হ্যাভ দ্য রেড সি অ্যালং উইথ ইট। 2022 সালের আদমশুমারি মোতাবেক প্রায় 37 লক্ষ মানুষের বসবাস এই জেদ্দা শহরে। এর মাঝে কিন্তু অনেক প্রবাসী বাংলাদেশিও আছে। ফার্স্টে আমরা চলে এসেছি শুরুর থেকে কিছু রিলেটিভদের সঙ্গে দেখা করার জন্য, ভাইয়ার কিছু ফ্রেন্ডদের সঙ্গে দেখা করার জন্য। পরে ওই ভাইয়ারাই বললো যে রাস্তায় দাঁড়িয়ে দেখা করার চাইতে চলো আমাদের বাসায় যাওয়া যায়। আমাদের তেমন কোনো প্ল্যানই ছিল না, তবুও ভাইয়াদের বলাতেই বাসায় আসা। আর এখানে আসার পর আই হ্যাভ মেট উইথ দিস কিউটি। মাশাআল্লাহ, হি ওয়াজ সো কিউট অ্যান্ড সো হাম্বল। আমাদের সঙ্গে খুব আন্তরিকভাবে কথা বলছিল, মনে হচ্ছিল ও যেন আমাদের কত পরিচিত। বারবার এনে ওর খেলনাগুলো দেখাচ্ছিল, আমাকে খেলনা দিয়ে বলছিল ওর সঙ্গে খেলা করার জন্য। যদিও আজকে প্রথমবারের মতোই ওনাদের সবার সঙ্গে আমাদের দেখা হয়েছে, কথা হয়েছে, বাট কথা বলে মনে হচ্ছিল না যে আজকে ফার্স্ট মিট হয়েছে। সবাই অনেক আন্তরিক ছিল মাশাআল্লাহ, ভাইয়া, ভাবি, আঙ্কেল আর ছোট্ট বাবুটা। আমরা সবাই মিলে একসঙ্গে এখানেই লাঞ্চ করেছি, যদিও আমার কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি, কজ আমার মনে হচ্ছিল যদি কেউ আনকমফোর্টেবল ফিল করে, এই জন্য আমি আর ভিডিও ক্লিপস নেইনি। আমাদের প্ল্যান ছিল আমরা বিকালেই বিচে চলে যাব, বাট আসলে কোথাও বেড়াতে গেলে ওখান থেকে তো তাড়াহুড়া করে চলে আসা যায় না। ওনাদের বাসা থেকে বের হতে হতে আমাদের বিকাল 5টা বেজে যায়, আর যেমনটা দেখতেই পাচ্ছ একদম সূর্য অস্ত চলে যাবে এরকম অবস্থা। এইদিকে তো গুগল ম্যাপ আমাদেরকে 2-3 বার লোকেশন নিয়ে নাজেহাল অবস্থা করেই রেখেছে। তবে যাওয়ার পথে আমরা জেদ্দা সিটির সৌন্দর্য উপভোগ করতে করতে যাচ্ছিলাম। জেদ্দা হচ্ছে মক্কার পরে আমার সবচেয়ে পছন্দের সিটি সৌদি আরবের। ইভেন সত্যি বলতে রিয়াদের থেকেও আমার জেদ্দাটাই বেশি পছন্দের। বাট দুঃখের বিষয় হচ্ছে আমাদের বাসা থেকে জেদ্দা অনেক দূরে, প্রায় 13-14 ঘন্টা লেগে যায় আসতে। এই জন্য আমাদের ফ্রিকোয়েন্টলি জেদ্দায় আসাও পসিবল হয় না। আর যেটুকু সময়ের জন্য আসি আমার বেশ ভালো সময় কাটে আলহামদুলিল্লাহ।
আমি প্রচণ্ডভাবে ফ্যামিলি ওরিয়েন্টেড পার্সন। অনেকে আছে না যে ফ্রেন্ডদের সঙ্গে ঘুরে বেড়াতে বেশি পছন্দ করে। হ্যাঁ, মাঝে মধ্যে আমারও ফ্রেন্ডসের সঙ্গে ঘুরে বেড়াতে ভালো লাগে, বাট প্রকৃত অর্থে আমি আমার ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করতে সবচেয়ে বেশি পছন্দ করি। আর আমাদের ফ্যামিলির সবার, আমি, মামুনি, বাবা, আমাদের সবারই সাগর পাড় অনেক বেশি পছন্দের। আর জেদ্দা যেহেতু লোহিত সাগর উপকূলে অবস্থিত, জেদ্দা থেকে আরব সাগরটা বেশ ভালো মতো উপভোগ করা যায় পরিবারের সবার সঙ্গে। যেহেতু জেদ্দা বাণিজ্যিক শহর, সেজন্য সম্পূর্ণ সৌদি আরবের 59% আমদানির হস্তান্তর কিন্তু এই জেদ্দা বন্দরের মাধ্যমেই হয়ে থাকে। জেদ্দা বন্দরটি কিন্তু বেশ পুরনো, 1976 সালের সেপ্টেম্বর মাসে প্রতিষ্ঠিত করা হয়, যার ফলে এটি তার সুবিধাগুলো উন্নয়ন করতে শুরু করে। 1976 সালে একদমই সংক্ষিপ্ত আকারে মাত্র 10টি অপারেশনের মাধ্যমে শুরু করে সম্প্রসারিত হয়েছে আজকে 58 আন্তর্জাতিক সেবার মানদণ্ডে। সৌদি আরবের অর্থনীতিতে তাহলে জেদ্দা শহরের গুরুত্ব কতটা বেশি, আই হোপ তোমরা বুঝতেই পারছো। অবশেষে সন্ধ্যা 5:58 আমরা জেদ্দা বিচে এসে পৌঁছেছি। ইতিমধ্যে কিন্তু সূর্যাস্ত হয়ে গিয়েছে। আমার যে কি পরিমাণে মনটা খারাপ লাগছিল। মাত্র তো এসে পৌঁছেছি, এখন পার্কিং খুঁজতেও আবার আধা ঘন্টা 40 মিনিট সময় চলে যাবে, কজ বিচের পাড়ে পার্কিং পাওয়া খুবই টাফ হয়ে যায়। যদিও সন্ধ্যার পরেও জেদ্দা বিচ দেখতে অনেক সুন্দর লাগে, আশেপাশে বেশ সুন্দর কালারিং লাইটিংস আছে। বা দিনের বেলায় সাগর সৌন্দর্য একরকম আর রাতের বেলায় অন্যরকম। পৌঁছানোর পর যখন দেখলাম আশেপাশে অন্ধকার নেমে এসেছে, আমি সমুদ্রের নীল পানির সৌন্দর্য উপভোগ করতে পারবো না। আমার মনটা খুবই খারাপ লাগছিল, লিটারেলি আমার কান্না পাচ্ছিল, এত পরিমাণে কষ্ট লাগছিল। কারণ আমি জানি না আবার 14-15 ঘন্টা জার্নি করে আমাদের কবে জেদ্দা আসার সৌভাগ্য হবে। হয়তোবা এটুকু আজকে আর ভাগ্যে ছিল না, যেটুকু আছে এটুকুই উপভোগ করি। কারণ যেটা হয়নি, যে সময়টা চলে গিয়েছে, সেটা নিয়ে কষ্ট পেলে নিজেই আফসোস করতে হবে পরবর্তীতে। এই চাইতে বরং চোখের সামনে যতটুকু আছে ততটুকুই একদম 100% এনজয় করে যাচ্ছে। বিকেলবেলা আসলে যে সুবিধাটা হতো, বিচ সাইডে বেশ কয়েকটা অ্যাক্টিভিটিসের ব্যবস্থা আছে, ওগুলো ট্রাই করা যেত, যেটা কিনা সন্ধ্যায় এখন আর পসিবল হচ্ছে না। আর সকাল থেকে এখন পর্যন্ত কফিও খাওয়া হয়নি, প্রচন্ড রকমের মাথা ধরে আছে, এখন আমাকে একটু কফি খেতে হবে। জেদ্দা বিচের পাড়ে বেশ ভালোই গরম ছিল। আমি লক্ষ্য করলাম মক্কা আর জেদ্দাতে এখনো শীতকাল আসেনি, যদিও মদিনায় বেশ ভালো ঠান্ডা পড়ে গিয়েছে। এই জন্য ভাবলাম এখন আর হট কফি খাবো না, টিম হর্টনস থেকে আইসড ক্যারামেল নিয়ে নিচ্ছি। বাই দ্য ওয়ে, আজকে আমি আর সুরভি কিন্তু টুইনিং করেছিলাম, আমরা সেম বোরকা পরেছি। গতকালকে মক্কার ব্লগটা তোমরা যারা দেখেছো তোমরা জানো, গতকালকে রাত 12:30টার সময় বাবা আমাকে আর সুরভিকে এই বোরকাগুলো কিনে দিয়েছে। টিম হর্টনস থেকে আয়নের জন্য কিছু কুকিজ নেওয়া হয়েছে, তারপর আয়ন ফ্রেঞ্চ ফ্রাইও কিনেছে। মানে দুনিয়ার যত হাবিজাবি খাবার আছে ওগুলোই আমার ভাইটা খুঁজে খুঁজে পছন্দ করে। কোল্ড কফি শুধু আমিই নিয়েছিলাম, বাকি ওরা সবাই হট কফি নিয়েছিল। আর আজকের আকাশের চাঁদটা খুবই সুন্দর ছিল, সুবহানাল্লাহ। অলরেডি রাত 8:30 বেজে গিয়েছে, আমরা আর সাগর পাড়ে স্টে করতে পারছি না, আমাদের একটা আন্টির সঙ্গে দেখা করতে যেতে হবে। আমরা পার্কিংটাও অনেক দূরে পেয়েছি, প্রায় 10-15 মিনিট চলে গিয়েছি শুধু পার্কিংয়ে পৌঁছানোর জন্যই। বিচের পাড়ে বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর ছোট ছোট পার্কেরও ব্যবস্থা করা আছে। আবার দেখলাম বিচটা ঘুরে দেখার জন্য টুরিস্ট বাসেরও ব্যবস্থা করা হয়েছে। হাঁটতে হাঁটতে আমাদের চোখে পড়লো কাঠগোলাপ। আমি কিন্তু বাংলাদেশে কখনো কাঠগোলাপ দেখতে পাইনি। জেদ্দাতে এসে সাগর পাড়ে কাঠগোলাপ দেখে আমার তো খুবই ভালো লাগছিল। এখানে আমি আর সুরভি কিছু ভিডিওস অ্যান্ড পিকচার্স ক্লিক করেছি। তারপর আবারও হাঁটতে হাঁটতে বেশ কয়েকটা পার্ক পাস করে আমরা চলে এসেছি পার্কিং লটে। গুগল ম্যাপের অনুসারে আমাদের এখন আন্টিদের বাসায় যেতে আরও 30 মিনিটের মতো টাইম লাগবে। আর যাওয়ার পথে গুগল ম্যাপ যে আমাদের নাজেহাল করবে না এমন তো কোনো গ্যারান্টি নেই, এজন্য প্রায় 45 মিনিট লেগে গিয়েছে আমাদের। আন্টিদের বাসাটা একটা রেসিডেন্সিয়াল এরিয়াতে ছিল, এই এরিয়াটাও খুবই সুন্দর অ্যান্ড গোছানো পরিপাটি ছিল। একদম বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল জেদ্দার সামনেই আন্টিদের বাসাটা, খুবই সুন্দর লোকেশনে। এতদিন পরে আন্টিদের সঙ্গে দেখা করে খুবই ভালো লাগছিল, প্রায় 2 বছর পরে দেখা হলো আন্টিদের সঙ্গে। আর আন্টিদের বাসাটাও খুব সুন্দর, আন্টি সুন্দর করে গুছিয়ে রেখেছে, তারাও অতিরা তোমাদেরকে একটা রুম ট্যুর দিচ্ছে আমার সাথে। ও একটা আপু, ওর নাম সুরভি আপু। তুমি দেখো তোমার রুমটা, ঠিক আছে? ওয়াও, এত সুন্দর করে সাজিয়েছো। ওরা সবাই তোমার ডল? তোমার ডল অনেক পছন্দ। এই ডলটার নাম কি? ইউনিকর্ন। আর পিছনে ওটা পিহু। আর তার পিছনেরটা টেডি বিয়ার। আর ওর নাম কি?
ও তো একদম তোমার মতো দেখতে। আমার চুল নাই। তোমার চুলগুলো তোমার থেকেও সুন্দর, দেখো। না, আর তোমার স্টাডি টেবিল কোথায়? স্টাডি টেবিল এই যে। ও আচ্ছা, ফোল্ড করে রেখেছো। আচ্ছা, অনেক সুন্দর তোমার রুমটা। এটা বেডরুম। ওই যে ওই ডলটা আমাকে মেকআপ করেছে। ওই ডলটাকে মেকআপ করিয়েছো? আমাকে একটু দেখাও তো। আমি মুছে ফেলছি তো সব। ও, মেকআপ করে আবার মুছেও ফেলেছো? কি নাও স্কুল ব্যাগের ভিতরে? কিছু না। আচ্ছা থাক, ওপেন করতে হবে না, থাকুক। এক্সাম আছে। এক্সাম আছে? কবে এক্সাম? কালকে। আল্লাহ, তাহলে আমরা যে এসেছি তুমি পড়তে বসবে না? পড়ছি। পড়েছো? সকালে সব পড়েছো? কি এক এক্সাম ঘন্টা কালকে? পড়ছি। ম্যাথস। 1 ঘন্টা পড়লে হয়ে যাবে ম্যাথস? হ্যাঁ, এটা তো Easy? ইজি, শুধু প্লাস আর মাইনাস। শুধু প্লাস এন্ড মাইনাস? আচ্ছা ঠিক আছে, আসো। অদিরা এত বেশি কিউট মাশাল্লাহ। আর 2 বছর আগে যখন দেখেছিলাম ও তখনই অনেক বেশি আন্তরিক ছিল। ফার্স্ট টাইম দেখা হতেই আমাদের সাথে অনেক মিশে গিয়েছিল, অনেক গল্প করছিল। আজকে যখন 2 বছর পরে আবারও দেখা হলো, ও ঠিকই আমাদেরকে মনে রেখেছে। আন্টিদের সঙ্গে আমাদের পরিচয়ের খুবই ডিফারেন্ট একটা স্টোরি আছে, অন্য কোনো সময় শেয়ার করবো ইনশাল্লাহ। তাছাড়া সারা বছর কিন্তু আন্টিদের সাথে তেমন একটা কন্ট্যাক্টও হয় না আমাদের। তবুও আন্টি যখন জানতে পারলো যে আমরা মক্কায় এসেছি, যেতে আসবো, আন্টির একটাই কথা ছিল যে আন্টিদের বাসায় এসে দেখা করে যেতে হবে। আন্টি মাশাল্লাহ অনেক অনেক বেশি আন্তরিক। সারা বছর কথা হয় না, যোগাযোগ হয় না, তবুও মনে হচ্ছিল না জানি কত আপন আমরা। আঙ্কেলও খুবই ভালো মনের মানুষ অ্যান্ড বেশ আন্তরিক মাশাল্লাহ। যদিও আঙ্কেল আজকে কাজের জন্য বাসায় ছিল না, নেক্সট টাইম ইনশাল্লাহ আঙ্কেলের সঙ্গেও দেখা হয়ে যাবে। কিসের উপর পরীক্ষা তোমার? ম্যাথস। দেখাও তো কালকে কি কি আসবে এক্সামে। এটা আর এগুলো হচ্ছে সব শেপস। হ্যাঁ, শেপস আসবে কালকে। এই যে এখানে হচ্ছে মিনি লিখতে হবে এই শেপ কি। এখানে হচ্ছে শেপের যে রেগুলার না ইরেগুলার। এখানে হচ্ছে স্ট্যাকলেট ম্যাথডস। এখানে হচ্ছে এখানে হচ্ছে সব ট্রু আর ফলস। ট্রু ফলস আসবে। এই যে এখানে হচ্ছে এই কোশ্চেন দুইটা লিখি। আচ্ছা, এটা হচ্ছে আমার ম্যাথস বুক। সুন্দর। এই যে তোমার নাম লেখা দেখেছো, অধীরা গাইছে। আমি স্কুলে যাওয়ার আগের দিনই লিখে দিয়েছিলাম। স্কুলে যাওয়ার আগের দিন লিখে দিয়েছে? এটা হচ্ছে গ্রামার। হচ্ছে গ্রামার বই। এখানে হচ্ছে এগুলি এখানে সার্কেল করতে হবে। এটা হচ্ছে হাউস ইজ ক্রসিং দ্য রোড। তারপর এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ। হচ্ছে সব অ্যাডজেক্টিভ হচ্ছে দ্যাট ডিসক্রাইব আ নাউন। তারপর হচ্ছে সব অ্যাডজেক্টিভ সব মানে ইজি। অদিরা কিন্তু মাত্র ক্লাস 3-তে পড়াশোনা করছে, বাট ওর বেশ আগ্রহ গল্প করার ব্যাপারে। ও পড়াশোনা নিয়ে গল্প করছিল আমার সঙ্গে। ও ফার্স্ট আমাকে দেখালো আগামীকালকে ওর ম্যাথস কিসের উপর এক্সাম আছে, ওর কাছে কোনগুলো ইজি লাগে কোনগুলো টাফ লাগে। আবার আমাকেও জিজ্ঞেস করছিল যে আমি কোথায় পড়াশোনা করি, আমি এগুলো পারি কি না। আমার খুব ভালো লাগে বাবুদের সঙ্গে কথা বলতে। আর মাশাল্লাহ ও অনেক বেশি সুইট। এসে বসেছি মাত্র 10 মিনিটও হয়নি, এর মাঝে আন্টি কত কিছু অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছে। আন্টিকে আমরা বারবারই বলেছিলাম যে যেন কোনো ঝামেলা না করে, আমরা শুধুমাত্র 10 মিনিটের জন্য আসবো দেখা করার জন্য। তবুও আন্টি মাশাল্লাহ অল্প সময়ের মধ্যে অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে। আন্টি অসুস্থ শরীরেও এত কিছু করেছে, থ্যাংক ইউ সো মাচ আন্টি। বাই দ্য ওয়ে, আমাদের ছোট্ট অদিরার কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে, আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিব, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবারের মতো এখানেই বিদায় দিয়ে দিতে হচ্ছে অদিরাদেরকে, আন্টিকে আর আমার প্রিয় জেদ্দা শহরকে। কারণ এখনই আমাদেরকে মদিনা যাওয়ার উদ্দেশ্যে রওনা করতে হবে, আদারওয়াইজ অনেকটা লেট হয়ে যাবে। যাওয়ার পথে আমরা আলবাইকে হোল্ড করেছিলাম, আমরা আজকে ডিনারটা আলবাইকের ব্রুস দিয়ে কমপ্লিট করব। এইদিকে লং টাইম স্নিকার্স পরে থাকতে থাকতে আমাদের পায়ের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। আমরা লিটারেলি এখানে এসে একদম স্যান্ডেল পরে নিয়েছি, কারণ মদিনা যাওয়ার পথে এখন আমাদেরকে আরও 5-7 ঘন্টা জার্নি করতে হবে। আর জার্নিটা কমফোর্টেবল হওয়া খুবই প্রয়োজন, কজ মদিনা গিয়েও আমরা রেস্ট করা তেমন একটা টাইম পাবো না।
আমরা আলবাইকের স্পাইসি ব্রুস্টটা অর্ডার করেছিলাম। আলবাইকের ব্রুস্ট আমার অনেক বেশি পছন্দের। অন্যান্য ব্র্যান্ডের আমরা যখন ব্রুস্টগুলো খাই অ্যাজ ইউজুয়াল চিকেন ফ্রাই বলেই মনে হয়, বাট আলবাইকের ব্রুস্টগুলো অ্যাকচুয়ালি ইট ইজ ডিফারেন্ট। আমরা সবাই কিন্তু একসঙ্গে নিজেদের মতো খাওয়া দাওয়া করছি, আর ওই যে দেখো স্ক্রিনের পিছনে আমার ভাইটা দুষ্টুমি করে যাচ্ছে। আজকে আমার ভাইটা আলহামদুলিল্লাহ একটু বেটার ছিল, গতকালকে খুবই অসুস্থ ছিল, বাট আলহামদুলিল্লাহ আজকে ওর শরীরটা ভালো ছিল। আলবাইক দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমরা মদিনা যাওয়ার উদ্দেশ্যে রওনা করে দিচ্ছি। জেদ্দা থেকে মদিনার দূরত্ব কিন্তু প্রায় 410 কিলোমিটার, তাহলে বুঝতেই পারছো আমাদের এখন আবারও লং একটা জার্নি করতে হবে।